সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আবহাওয়া দপ্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আবারও প্রত্যেকদিন সকাল 6টার নেই আজকেও আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আজকে আবারও কিন্তু জারি হয়ে গেল সতর্কবার্তা। পরপর 5 দিন ধরে একই রকম সতর্কবার্তা দিয়ে গোটা দক্ষিণবঙ্গ এবার কিন্তু আমাদের বিরাজ করছে। ফলে আবারও এই আজকের দিনের জন্য সতর্কবার্তা জারি। আজকে 9ই মে, এই 9ই মেতে দক্ষিণবঙ্গে বিশেষ করে বেশ কয়েকটি জেলাতে আবারও কিন্তু সতর্কবার্তা, যার কারণে আবারও হলুদ সংকেত এবং লাল সংকেতের মাধ্যমে জানিয়ে দিলেন বঙ্গবাসীকে যে আবারও কিন্তু থাকতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এবং তার সাথে শিলাবৃষ্টি এবং তার সাথে বজ্রপাত। ফুঁসছে ঘূর্ণাবর্ত, তার সাথে দক্ষিণবঙ্গের 6 জেলায় হতে চলেছে এই ঘূর্ণাবর্তনের কারণে আবারও ভয়ঙ্কর দুর্যোগ। ফলে একদিকে যেমন থাকবে বজ্রপাত, অন্যদিকে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির দাপটে আবারও লণ্ডভণ্ড করতে আসছে ভয়ঙ্কর তুফান। ফলে আমাদের আবারও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তনের কারণে হতে চলেছে বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গে ভয়াবহ পরিস্থিতি। ফুঁসছে ঘূর্ণাবর্তন, দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা এবং তার সাথে লাল হলুদ আজকে সতর্কবার্তা। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো স্যাটেলাইট ম্যাপ, যেখানে আবহাওয়া দপ্তর আজকে জানাচ্ছেন যে কোন কোন জেলাগুলিতে আবার ওই ঘূর্ণাবর্তনের আকার বিস্তার করতে চলেছে এবং তার সাথে এই ঘূর্ণাবর্তনের জেরে আবারও কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি, কালবৈশাখী দাপট এবং শিলাবৃষ্টিতে আমাদের গোটা দক্ষিণবঙ্গ বিপর্যস্ত হতে চলেছে। এবং পাশাপাশি বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের আপডেটও আমরা দেখব এবং তার সাথে দেখব আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আজকে আপনার জেলাতে কেমন থাকছে ঝড় বৃষ্টি। শুধু ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সকাল 6টায় নজরে রাখুন আমাদের এই চ্যানেলটি। প্রত্যেক দিন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের সেই জেলার নামটি ধরে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। চলুন দর্শকবিন্দু আজকে জেনে নিই আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর দাপট এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং তার সাথে আজকে সারাদিন আবহাওয়া কেমন রূপ থাকবে, রোদের তাপমাত্রা কতটা বৃদ্ধি পাবে, কখন থেকে সেটি হ্রাস পেয়ে আবারও ঝড় বৃষ্টি দাপট দেখাতে শুরু করবে এবং তার সাথে এই ঝড় বৃষ্টি আরও কতদিন চলবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। দর্শকবিন্দু আবারও একবার বলি, ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন পরিজন পরিচিতিদের কাছে। কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন। অবশ্যই আমরা আপনার সেই কমেন্ট অনুযায়ী গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে দেব। দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি স্যাটেলাইট ম্যাপ, যেখানে আপনারা একটু দেখতে পাবেন যে আজকে কিন্তু বঙ্গোপসাগরের নিচেতে কিন্তু ঘূর্ণাবর্তনের আকার কিন্তু বিস্তার করেছে, যার ফলে ঘূর্ণাবর্তন আবারও ফুঁসছে, যার কারণে দক্ষিণবঙ্গে এই হাওয়ার কারণে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। ফলে ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের কিন্তু ব্যাপক দুর্যোগের কিন্তু সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া বলছে। বর্তমান সময়ে বর্ষাকাল কিন্তু চলছে না, গ্রীষ্মকাল ধরতে পারেন এখন এই সময়, যার আমরা অন্য বছরের তুলনায় দেখি যে এই বছর গরমের দাপট কিন্তু মাঝে কয়েকদিন বেড়েছিল, যার ফলে আবারও অস্বস্তির মধ্যে বঙ্গবাসী পড়েছিল। কিন্তু হঠাৎ আবারও কিন্তু আবহাওয়ার মনোরম চেঞ্জ হয়ে আবারও কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশে ঘূর্ণাবর্তন এবং তার সাথে বিভিন্ন রকম জলীয় বাষ্পের কারণে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু হতে চলেছে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। ফলে ঝড় বৃষ্টি, কালবৈশাখী দাপট প্রত্যেক দিন দুপুরের পর থেকে কিন্তু নেমে আসছে বঙ্গের ওপর। সকালের দিকে মেঘলা আকাশ, তারপরই দুপুর বা বিকেলের পর নামছে বজ্রপাত সহ বৃষ্টিপাত, সঙ্গে দাপট থাকছে কালবৈশাখীর। আজ শনিবার, আজকে 9ই মে, আজকেও কিন্তু এমনই কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ সকাল থেকে কালো মেঘ আবারও ঢেকে সমগ্র বাংলার আকাশ থাকবে, যার স্বাভাবিককে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু উঠতে পারে আজকে কালবৈশাখীর দাপট সকাল থেকেই। ফলে গরম তো কোনো রকমভাবে থাকার কথাই হবে না, যার কারণে ঝড় বৃষ্টি এবং তাপমাত্রার বৃদ্ধি হ্রাস পেয়ে আবার কিন্তু মৌসুম এবং মনোরম পরিবেশের কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন। আবহাওয়াবিদরা আজকে বলছেন যে এই অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে জলীয় বাষ্প প্রবেশ কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আমাদের কালবৈশাখীর দাপট কিন্তু এবং তাণ্ডব কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজকে যদি প্রথম দিকে আমরা দেখা যায় তাহলে আজকে আমাদের শনিবার, এই আজকে দক্ষিণবঙ্গে আবহাওয়া যে রকম থাকতে চলেছে সেই বুলেটিন অনুযায়ী আজকে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে
পূর্বাভাস রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আসলে দক্ষিণবঙ্গে মধ্যপ্রদেশের মধ্যভাগ থেকে ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপের অক্ষরেখা, যার কারণে অন্যদিকে পূর্ব বিহার এবং সংলগ্ন জেলাগুলিতে অবস্থানকারী ঘূর্ণাবর্তনটির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গে আজকে কিন্তু দফায় দফায় ঝড় বৃষ্টি হওয়ার কথা, যেখানে অনুকূল বায়ুপ্রবাহ সকাল থেকে সরে গিয়ে আবারও জলীয় বাষ্প প্রবেশ করবে, যার কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। কলকাতা সহ একাধিক জেলাগুলিতে আজকে ঝড় বৃষ্টির দাপট কিন্তু বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী দাপটের সম্ভাবনার কথাও কিন্তু বলছে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতে কমলা সতর্কতা কিন্তু জারি হয়েছে। বাদবাকি জেলাগুলিতে অর্থাৎ আমাদের তমলুক থেকে শুরু করে কোলাঘাট, চন্দননগর, চন্দনকোনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, এইদিকে আমাদের বাঁকুড়া এবং তার সাথে আমাদের আসানসোল, দুর্গাপুর এবং রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট এবং বর্ধমান ডিস্ট্রিক্টের বেশ কয়েকটি জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমানে রয়েছে আমাদের মঙ্গলকোট, রয়েছে আমাদের গুসকারা এবং তার সাথে আলীনগর, ভাতার, বলগুনা, এইসব সাইডে কিন্তু ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। এবং বীরভূমে রয়েছে বোলপুর, নানুর থেকে শুরু করে কিন্নাহার, লাভপুর, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি থেকে আমাদের একদম মোহাম্মদবাজার এবং আরও যে সমস্ত জায়গাগুলি রয়েছে বীরভূমে কম বেশি সব জায়গাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টি এবং আমাদের দাপট কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আগামীকাল কিন্তু আবারও থাকবে, অর্থাৎ রবিবারও কিন্তু আমাদের বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে চন্দননগর, চন্দনকোনা, হাবড়া, হুগলি, ডায়মন্ড হারবার, এইদিকে আমাদের কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দীঘা থেকে শুরু করে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, বেথর, ডহরি এবং তার সাথে বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু পুরো আমাদের ঝড় বৃষ্টি এবং তার সাথে মালদা, মুর্শিদাবাদ জেলাগুলিতে কালবৈশাখীর দাপট সকাল থেকেই থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। বেলা বাড়ার সাথে সাথে আজকেও যেমন থাকবে রোদের তাপমাত্রা হ্রাস, ঝড় বৃষ্টির দাপট, তেমন দুপুরের পর থেকেও থাকবে কালবৈশাখীর দাপট। ফলে আবারও সতর্ক বার্তার মাধ্যমে আবহাওয়া দপ্তর বঙ্গবাসীকে জানিয়ে দিলেন যে ঝড় বৃষ্টি এখনও পর্যন্ত 2 দিন থাকার কিন্তু কথা আবহাওয়া দপ্তর বলছে। আমরা যদি আমাদের নিকটবর্তী দেশ অর্থাৎ বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে বাংলাদেশেও এখন বর্তমান সময়ে বর্ষাকালের মধ্যে ব্যাপার কিন্তু বাংলাদেশে কিন্তু হচ্ছে। বাংলার আমাদের দেখতে পেয়েছি যে সকালের দিকেই কিন্তু আমাদের কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে মেঘলা আবহাওয়া কিন্তু বাংলাদেশেও থাকছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু থাকছে আমাদের কিন্তু কালো মেঘ, যার কারণে আজকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এসেছে যে মে মাসে যেখানে আমাদের মাত্রাতিরিক্ত গরম থাকে, সেখানে বর্তমান সময়ে এত ঝড় বৃষ্টির তাপমাত্রা হয়েই যাচ্ছে। এর জন্য আবহাওয়াবিদরা বলেছেন যে ইতিমধ্যে আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ দেখলেও আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ওপর এবং দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তনের কারণে কিন্তু ক্রমশ ঢুকছে জলীয় বাষ্প, যার কারণে এখন কিন্তু গরমের তাপমাত্রা সরে গিয়ে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট থাকছে। ফলে আবারও সতর্কবার্তা বাংলাদেশের জন্যও থাকছে। বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, মোগলা, পায়রা, এইদিকে আমাদের ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগ, এইদিকে আমাদের কলাপাড়া থেকে শুরু করে আমাদের রয়েছে সাহেবগঞ্জ, নরসিংগঞ্জ এবং নোয়াখালীতেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট। ফলে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে যেমন একদিকে থাকবে সকাল থেকে কালো মেঘ, দুপুরের পর থেকে থাকবে অর্থাৎ বৈকাল থেকে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট। ফলে আবারও সতর্কবার্তা হিসাবে আবহাওয়া দপ্তর কিন্তু বুলেটিন জারি করেছে। মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদেরকে সতর্ক অবলম্বন করে চলাফেরা করতে গোটা দক্ষিণবঙ্গবাসীকে বলা হচ্ছে। আবারও একবার আবহাওয়া দপ্তর বলছে যে এই ঝড় বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত চলার কথা বলছে। ফলে এই ঝড় বৃষ্টি ঘূর্ণাবর্তন থেকে রেহাই এখন পাবে না, যার কারণে বঙ্গবাসীকে এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মধ্যেই কিন্তু আমাদের চলাফেরা করার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবৃন্দ, আপনাদেরকে সবার আগে সবার প্রথমে আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরার, যেখানে আপনারা দেখতে পেয়েছেন যে গত 5 দিন ধরে আমরা যে সমস্ত খবরের উল্লেখ করেছি কথায় কথায় সেই জিনিসগুলি কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে। আমরা সঠিক খবর এবং তথ্য পাওয়ার পরই আপনাদের সামনে তুলে ধরি, স্যাটেলাইট ম্যাপ থেকেও সরাসরি দেখাই। অবশ্যই চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে শেয়ার করে রাখুন পরিজন পরিচিতদের কাছে এবং সকাল 6টায় নজরে রাখুন আমাদের এই চ্যানেলটি। টাটা বাই বাই, দেখাবে আগামীকাল ঠিক সকাল 6টায় আবারও আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ লেটেস্ট খবর নিয়ে।